আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আমি আছি নাবিল, আপনাদের লগে আর আমার লগে আছে হৃদয় আর জিসান, আমার দুই ফ্রেন্ড। ঢাকা আসলে তাদের সাথে বেশি আড্ডা হয়, আর আমিও কোনো কাম রাখলে ঢাকা আয়া পড়ি। কাম ছাড়া তো ঢাকা আয়া লাভ নাই, বুঝছেন না? ঢাকা এলাম 2 দিন হয়েছে। প্রথম দিন তো কাজ শেষ করে টুকরা গাড়ি করছি, ক্লান্ত ছিলাম। দ্বিতীয় দিন বের হইলাম, বের হয়ে তো কোনো জায়গা পাইতেছে না যে কই যাবো, কই গিয়া বসে আড্ডা দিবো, এরকম কোনো জায়গায় আমাদের চোখে পড়তেছে না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, জিয়াউদ্দান যাওয়া যায়। পরে বাস ওইটা জিয়াউদ্দান আওয়ার পরে মনে হলো যে সন্ধ্যার পর তো জিয়াউদ্দান ঢুকতে দেয় না। পরে জিয়াউদ্দানে না ঢুকে আমরা সংসদ ভবনে পড়ছি। সংসদ ভবনের সামনে বয়া আড্ডা দিলাম, আইসক্রিম খাইলাম, বাদাম খাইলাম। খাওয়ার পরে মনে হলো যে সামনে তো মোহাম্মদপুর, যেটা সবাই এক নামে চিনা, 1200 শাহ। আমার ওটুক ঠিকানা মনে আছে যে সলিমুল্লাহ রোড, পানি ট্যাঙ্কের সামনে। ওইখানে গেলে কাউরে জিগাইলে ফাহিম ভাইয়ের বাসাটা দেখাই দিব। ওটুক আমি জানি। নিজের উপরে আত্মবিশ্বাস ছিল যে না, মোহাম্মদপুর গেলে পানি ট্যাঙ্কের ওইখানে গেলে কারো জিগাইলে বইলা দিব। আর এটা হচ্ছে ফাহিম ভাইয়ের বাসা, 2 তলাত ফাহিম ভাই থাকে। আর এখানে 2টা বাইক, একটা শারিয়ার ভাইয়ের বাইক আর একটা হইলো মইন ভাইয়ের বাইক। আমার সাথে 2 ফ্রেন্ড দাঁড়ায় দাঁড়ায় অসহ্য হইতেছে, ভাই আর কতক্ষণ, ভাই এতক্ষণ লাগে ভাই নামতে। তারপর মইন ভাই নামলো, ভাই বলতেছে যে ভাই নামতেছে, তোমরা ওয়েট করো। বাইরে বাইরে ভাই 1.5 ঘন্টা দাঁড়ায় ফাইনালি ফাহিম ভাইয়ের সাথে দেখা করতে পারছি। ভাইয়ের শরীর প্রচুর অসুস্থ ছিল, আর ভাইকে বলো ভাই একটু হাই দিয়ে দেন, হাই দিয়ে দিছে। আমরা যখন ফার্স্টে যাই, ওইখানে যাওয়ার পরেই মইন ভাইয়ের সাথে দেখা হয়। মইন ভাইকে বললাম যে ভাই একটু রিকোয়েস্ট করলাম আর কি। ভাই বলতেছে আচ্ছা আমি দেখি, কথা বললাম। ভাই কি বলে, ভাই তো প্রচুর শরীর খারাপ, বাসা থেকে বের হইতেই পারে না, এরকম একটা অবস্থা ছিল। অ্যালার্জি অবস্থা খারাপ, ঠান্ডায়, তারপর আর মুখ প্যারালাইসিস, যেটা জানেন আপনারা। তারপরেও যে ভাইয়ের নিচে নেমে একটু সময় দিল আমাদেরকে, এটা অনেক অসাধারণ লাগছে। ভাবি নাই কোনোদিন যে ভাইয়ের বাসায় সামনে আসবো। প্রায় 3-4 দিন ধরে ভাইয়ের বাসা থেকে বের হয় না। ভাইয়ের টিমমেটরা যা বললো, আর ভাই তো স্টোরি দেয়, ভাই কোথায় আছে, কি করতেছে না করতেছে, এগুলোও দেখি। মনে হয় আজকে বের হয়েছে আর কি 3 দিন পরে। তারপর তো ফেসবুক আমাদের সাথে কাহিনী শুরু করে দিছে যে ফেসবুকে লগ ইন হইতেছে না, বের করে দিতেছে, কোড আসতেছে না, কি একটা ঝামেলার মধ্যে ছিলাম। তারপর আশেপাশে দেখলাম অনেকের এরকম হয়েছে। তারপরে বুঝা গেলাম যে না, সার্ভারের সমস্যা। আর এদিকে ফারদিনও আসছিল, জিসানের ফ্রেন্ড। ও আমাদেরকে অনেক সময় দিয়েছে, মানে ওকে বিদায় দিয়ে আমরা বাসে উঠে গেছি। আর এদিকে হৃদয়কে বিদায় জানাচ্ছি, যাও টাটা, ভালো থাকো। হৃদয়কে বিদায় দিয়ে আমরা আমাদের গন্তব্য দিকে যাচ্ছি, মানে মিরপুর 10-এ যেতে হবে। ওইখান থেকে 10 নম্বর থেকে সিএনজি দিয়ে আমরা কুচুকে চলে আসছি। এখান থেকে বাসায় উঠবো আর কি। অনেক বড় একটা স্বপ্ন ছিল যে ভাইয়ের সাথে ছবি তুলবো বা 2-4টা কথা বলবো। ভাই অসুস্থ থাকার কারণে ভাইয়ের সাথে তেমন কথা বলতে পারি নাই। ইনশাল্লাহ কোনো একদিন ভাইয়ের সাথে বসে চা খাবো, মানে এটা আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল, মানে চা খাবো ভাইয়ের সাথে কোনো একদিন বসে। আজকের ভিডিও এ পর্যন্তই, আর ঢাকার আরেকটা ভিডিও আসবে 2 দিন পর। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।